আমার দেশেও সব দর্শক দেখুক আর বড় স্ক্রিনে দেখুক, দিয়ে মজাটা পাক, যেটা বাংলাদেশের দর্শক পেয়েছে। তো সেটা যদি এই ছবি দিয়ে হয় তাহলে তো ব্যাপারটা বেশ হয়। তবে একদম অন্যরকম গল্প, খুব সিম্পল গল্প, মানে যতটা সিম্পল ততটা ইউনিকও। তো খুবই অন্যরকম গল্প। আর এখন দর্শক স্মার্ট হয়ে গেছে। দর্শক মানে পুরোনো জিনিস দেখতে চায় না। আর সেটা বোধহয় জাহিবাবু জানতেন, তাই জন্য এমন একটা গল্প নিয়ে এসছেন যেটা একদম আলাদা, একদম আলাদা। বেশি কিছু বলবো না। এটা কেন দেখতে চাইবেন দর্শক সেটা যদি আমায় জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো গল্পটা সিম্পলিসিটির জন্য। গল্পটা সিম্পল হয়েও যে এতটা ইউনিক হতে পারে সেটার জন্যই দেখা হয়েছে ছবিটা। দারুণ। আর অবভিয়াসলি ছবিটার প্রদর্শন যেভাবে করা হবে সেটা একটা খুব অন্যরকম ব্যাপার। তো খুব মজা পাবে দর্শক, খুব মজা পাবে। সেই আশাতেই আমরা সবাই কাজটা করছি। ইতিমধ্যে আমরা তাদের অফিসিয়াল যিনি আছেন জিল্লুর রহমান জুয়েল, তিনি আমাদের ঘোষণা করেছেন এটা নিয়ে প্রেজেন্ট আছেন তার কোম্পানির পক্ষ থেকে। জিল্লুর রহমান জুয়েল সাহেব আমাদের জানিয়েছেন যে এটা তারা ঢাকা এবং কলকাতা দুই জায়গায় রিলিজ করবে। তো জিল্লুর রহমান জুয়েল সাহেবের এই যে মানে অপিনিয়ন তাদের কোম্পানির পক্ষ থেকে যে এটা ঢাকা কলকাতা দুই রিলিজ করবে, সেক্ষেত্রে ঢাকার পাশাপাশি কলকাতার দর্শকরাও এটাকে কীভাবে রিলিজ করতে পারে, বা জিল্লুর রহমান জুয়েল সাহেবের এই চিন্তাধারা তাদের কোম্পানির পক্ষ থেকে, এটাকে আপনি কীভাবে দেখছেন? দারুণ বিষয়, দারুণ বিষয়। এনি প্রডিউসার যখন মানে প্রথমত সব প্রডিউসারকে আমার তরফ থেকে ধন্যবাদ। সবাই কোথার দিকে যাওয়া জিল্লুর রহমান জুয়েল, সেটা দারুণ খবর, দারুণ খবর। এটা আমার জানা ছিল না, ইতিমধ্যেই যখন জানতে পারলাম খুব ভালো খবর। কলকাতায় একটা খুব সুন্দর একটা অন্যরকম ছবি লাগবে, তাহলে এই ছবিটাই শিকারী সেটা হয়ে দাঁড়াতে পারে। তো আমাদের যে রেজা ফিল্মসের অফিসিয়াল যে মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, উনি তাহলে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এই খবরটা দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ। এটা কারণ আমি চাই, যেহেতু বরবাদ আর রাক্ষস কোনোটাই কলকাতায় মুক্তি পায়নি, আমি খুব হতাশ হয়েছিলাম সেটার জন্য। কারণ যদিও অনেকেই দেখেছে ছবিটি, মানে ওটিটি প্ল্যাটফর্মে আসার পর, তো কিন্তু আমি চেয়েছিলাম মানে আমার দেশেও সব দর্শক দেখুক আর বড় স্ক্রিনে দেখুক, দিয়ে মজাটা পাক, যেটা বাংলাদেশের দর্শক পেয়েছে। তো সেটা যদি এই ছবি দিয়ে হয় তাহলে তো ব্যাপারটা বেশ হয়। তো হ্যাঁ, সত্যি জিল্লুর রহমান জুয়েল আর সাথে আমার আর একটা যে এই নাম, স্টেজ নেম হয়ে দাঁড়িয়ে গেছে এখন জিল্লু, তাহলে একটা কানেকশন আছেই। সেটা তো এটা ডিনাই করা যাবে না, নিশ্চয়ই কানেকশন আছে। তাহলে এটা আর একটা মানে আর একটা ফ্যাক্টর যেটার জন্য আমার খুব মানে তাহলে বোধহয় মানে এই কাজটা করতে আরো মজা বেড়ে গেল, তাই না? আরো বেশি করে মজা করে পাচ্ছি। তো অনেক কিছু আছে, মানে খুব খুব অনেক কাকতালীয় জিনিস হচ্ছে এই ছবিটার সাথে আমার। আমার এই ছবিটা শুরু, শুটিং সবটাই। তো এটা আর একটা সত্যি কথা। নাইস। তো একদম ঠিক কথাই বলেছে। সেটা হচ্ছে এই ছবিতে অ্যাকচুয়ালি ভারত এবং বাংলাদেশে দুটো দেশকেই প্রেজেন্ট করা হচ্ছে। তো যেমন আমি একটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার যেটা করছি, সে ভারতীয় ক্যারেক্টার। সো তারপরে আর দুই যে ক্রাইমটাও হচ্ছে, সেই ক্রাইমটাতে দুটো দেশই এফেক্টেড। তো আর ক্রাইমটাকে ছোট করে দেখানো হচ্ছে ইন দ্য সেন্স, মানে এই যে ক্রাইমটা হচ্ছে সেটা হিনিয়াস ব্যাপারটাও আছে। তো হ্যাঁ, মানে এটা সবার জন্য এই ছবিটা, কারণ কি যে ক্রাইমটা তুলে ধরা হয়েছে ছবিটার মধ্যে, সেটা সব শ্রেণীকে এফেক্ট করে। এটা সুস্থ জীবন, সুন্দর পৃথিবী, কোনো স্পেসিফিক এই শ্রেণীকে বা ওই শ্রেণীকে সেটা নয়। আর এটা খালি মানুষ না, পুরো দেশকে এফেক্ট করে। তো সেটা যে কতটা সিরিয়াস, কিন্তু এদিকে কতটা ক্যাজুয়ালি ক্রাইমটা করা হয় সেটা এই পিকচারে তুলে ধরা হয়েছে। তো আর ছবি প্রেজেন্টেশনটা এমন, এটা সবার জন্য, এটা সবার জন্য ছবি। মানে এই ছবিটা এতটাই সুন্দর, মানে একটা ছোট্ট শিশু থেকে একজন ৮০-৮৫ বছরের একজন বয়স্ক কোনো মানুষও এটা এনজয় করতে পারবে। খুব ওটাই আমি বললাম প্রথমেই, যেমন খুব সিম্পল একটা গল্পকে বড় করে দেখানো হচ্ছে। সিম্পল ইন দ্য সেন্স মানে পিওর, যেটা খুব মানে সবার কোনো বুঝতে কারো অসুবিধা হবে না। এরকম একটা সুন্দর একটা ২-২.৫ ঘন্টার, আমি ঠিক রান টাইমটা জানি না কত, বাট ওই সময়টা পুরো মানে দর্শক ভুলে, যে কোনো দর্শক এই ছবিটা ২-২.৫ ঘন্টার জন্য পুরো ভুলে সব কিছু ছবিটারও দেখবে আর খুব এনজয় করবে, এটা আমি শিওর।
তো এই 5-6 দিন শুটিং এর মধ্যে হয়নি, তবে আমি 5-6 দিন শুটিং এর আগে, মানে মজার অনেক গল্প হয়েছে 5-6 দিন শুটিং এর, তবে আমি যেটা উল্লেখ করতে চাই সেটা এই শুটিং এর মধ্যে না, সেটা এটার আগে। তো আমি এসেছিলাম 3 তারিখ, আর 4 তারিখ আমার কাছে ছিল একটা বাফার ডেট। তো আমি পোকরা নতুন একটা দেশে এসেছি, তো সেই জন্য আমি নতুন কোথাও জায়গা বা এমনি ঘুরতে গেলেই যদি এই বাইক বা স্কুটার ভাড়া পাই, তাহলে আমি নিয়ে নিই, ভাড়া করে আমি ঘুরে বেড়াই চারিপাশে, এরকম ব্যাপার। তো আমার প্রথম দিন এসেই আমার পলাশদার সাথে যখন দেখা হয়, তখনই আমি বলেছিলাম যে একটা সুন্দর একটা ওপরে মহাদেবের মন্দির আছে, অনেক একটা প্রচুর বড়, প্রায় 100 ফিটের বোধ হয় স্ট্যাচু, জানি না কত ফিট, বাট ওটা আমাদের হোটেল থেকেও দেখা যায়, ওটা পুরো পোখরা সব জায়গা থেকে দেখা যায়, একটা পাহাড়ের ওপরে। তো ওটা আমি গুগলেও দেখে এসেছিলাম, তো আমার খুব ইচ্ছা ছিল তো ওখানে যাবো। তো প্রথম দিন এসে সেটা হয়নি, দেরি করে ল্যান্ড করলাম, তো পলাশদার সাথে কথা হচ্ছে, যাই কথা বলতে বলতে বললাম কি আমি তো স্যার আমি ওই যে এখানে মন্দিরটা আছে না, এখানে স্ট্যাচুটার কাছে আমি যেতে চাই। তো বলছেন তো উনি বললেন আচ্ছা আমিও যাবো। আমি বললাম আচ্ছা চলুন যাবো, তাহলে আপনাকে জানাবো। তো আমি অনেস্টলি বলছি, মানে আমি ঠিক একটু ব্যাপারটাকে নিয়ে মানে স্কেপটিক্যাল ছিলাম, আমি ঠিক বুঝতে পারিনি উনি মানে বোধহয় কথা বলার জন্য বলে দিয়েছেন আর কি, মানে হ্যাঁতে হ্যাঁ মেলাবে বলে। তারপরে পরের দিন লাঞ্চে আমাকে একটা দারুণ, ওনারা অনেকদিন ছিলেন তো, তো বেশ জায়গাটা বেশ মানে সড়গড় হয়ে গেছে জায়গাটার সাথে। তো তাতে আমাকে প্রথমে লাঞ্চে আমরা সব গেলাম, পুরো টিম গেলাম আমরা লাঞ্চে, লাঞ্চ টাঞ্চ করে আবার বললাম তাহলে বেরোবো কিন্তু আমরা। তখনও দেখলাম কি হ্যাঁই বললো, বললাম আচ্ছা রেডি আছে স্যার, আচ্ছা বেশ বেশ মজা হবে। কারণ কি ওনার এনার্জিটা খুব ভালো, তো আমার ভালোই লেগেছিল কি যার সাথে গিয়ে একটা চান্স হবে, আমরা একটু আড্ডা মারবো। তারপর কি হয়, আমরা লাঞ্চ টাঞ্চ করে বাড়ি ফিরি, হোটেলে ফিরে আবার আমি ভেবেছি স্যার বোধহয় পড়াশোনা বোধহয় গিয়ে একটু ঘুমটুম দেবেন আর কি। তারপরে ফোন দিয়েছি 10 মিনিটে, তাহলে আমি বেরোচ্ছি, আপনি যদি একটু রেস্ট করতে চান করুন। যে না 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 আমি রেস্ট টেস্ট করবো না, আপনার চলেন যে, আমি তো মানে বুঝেছিলাম আপনাকে বেরিয়ে চলেন, যাই যাই না। তারপর আমরা পলাশদা আর আমি মিলে বেরোই স্কুটার করে, ভাড়া করে, এই পাহাড়ি রাস্তা দিয়ে, এটা নিয়ে আমি ইনস্টাগ্রামে ব্লগও করেছিলাম। তবুও দুজন মিলে আমরা বেরোই, তখন অব্দিও আমরা অনেকটাই স্ট্রেঞ্জার্স বলতে পারে, কিন্তু ওই যে বেরোলাম আর ওইখান থেকে যখন ফিরলাম আমরা পুরো 2 ভাই হয়ে ফিরেছি। তো একটা দারুণ একটা সময় কাটিয়ে এসেছি আমরা, মানে বৃষ্টির মধ্যে রেনকোট কিনে 2 চাকা স্কুটার চালিয়ে পাহাড়ি রাস্তায় আমরা গেছি। অনেক জায়গায় আমি ভেবেছিলাম কি বোধহয় আজকে যাওয়াটা ঠিক হবে না, বা বুঝতে পারছেন তো, মানে ভিলেন আর হিরো বেরিয়েছে স্কুটার করে একটা অন্য দেশে পাহাড়ের রাস্তায়, তো যদি কিছু হয় পুরো প্যাক আপ হয়ে যাবে, হ্যাঁ পুরো প্যাক আপ সব ব্যাগ, একটা খুব বড় দায়িত্ব ছিল। তো কিন্তু সেটা আমি তাই জন্য ভাবছিলাম মাঝে মাঝে একটু ব্যাক গিয়ার মারছিলাম, কিন্তু পলাশদা বলছে না 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 আজকে সিদ্ধান্ত যখন নিয়েছি তখন যাবোই যাবো। তো অনেকবার রাস্তাও হারিয়েছি, কারণ বৃষ্টির জন্য আমরা ফোন বের করে ম্যাপ দেখতে পাচ্ছি না, কিন্তু 2 ভাই গল্প করতে করতে গান করতে করতে মানে চা খেতে খেতে একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি, রাস্তা ভুলেছে, এত সুন্দর জায়গা দাঁড়িয়ে চা খাচ্ছি, করছি আর গল্প করছি, গান গাইছি। তারপর এই করতে করতে বেশ অনেকক্ষণ পরে গিয়ে পৌঁছালাম, দারুণ খুব সুন্দর জায়গাটা, দুজনেই ওইখানে গিয়ে খুব শান্তি পেয়েছি, খুব ভালো লেগেছে। তারপর আবার ওই বৃষ্টিতে রেনকোট চাপা টাপা দিয়ে 2 জায়গা করে এরকম ভেবেছি। তারপর একটা মানে আমি বোধহয় কথা বলে অতটা বোঝাতে পারছি না, কিন্তু দারুণ একটা সময় কাটিয়েছি, ওটা একটা হাইলাইট হয়ে আছে এখনো, মানে এত ভালো শুটিং করছি, এত মজার সিন করছি, ভালো ভালো সিন করছি, তাও ওই যে মোমেন্টটা আমরা কাটিয়েছি ওটাই এখনো অব্দি হাইলাইট হয়ে দাঁড়িয়ে আছে, এত সুন্দর একটা, সারা জীবন মনে রাখবো এই সময়টা। আর পলাশের সাথে পরিচয় হয়েছে, খালি পরিচয় না, মানে যে সম্পর্কটা গড়ে উঠেছে সেটা একটা খুব মানে আমি ব্লেসড মহাদেবের কাছে, উপরওয়ালা সৃষ্টিকর্তার কাছে, যাতে মানে এই সম্পর্কটা আমার অনুভব করার সৌভাগ্যটা দেওয়ার জন্য, সুপার একজন মানুষ। আর দাদা খুঁজে পেয়েছি তার মধ্যে। তো শুটিংটার পরে আবার বোধহয় ঘোরার ইচ্ছাও আছে, তো উনি বোধহয় ব্যস্ত হয়ে যাবে, তখন আমি বোধহয় বেরোবো আবার একটু ঘুরতে, আর তখন খুব মিস করবো না। তো যাই হোক, আরো অনেক ছবি হবে, তখন আরো ঘোরাঘুরি করবো, তো এটা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। অনেক অনেক